নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করব। যেহেতু 3 পোর্টাল, এনার্জিটা খুব ভালো, তো দেখে নেব তোমাদের পার্টনারের এনার্জি কী, সে কী ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে, তার মনে কী ভাবনা চিন্তা। দুটো ক্যান্ডেল ইউজ করব যাতে সিম্বলগুলো খুব সুন্দর করে বোঝা যায়, আর তোমাদেরকে খুব সুন্দর করে মেসেজগুলো আমি যাতে পিক করে দিতে পারি। তো প্লিজ পজিটিভ থাকো। এই জন্য বলছি যে তুমি পজিটিভ থাকলে, তোমার পার্টনারের সঙ্গে পজিটিভভাবে যুক্ত হলে তোমাদের ভালো এনার্জিটা আমি নিতে পারবো। তো যেহেতু 3 পোর্টালের একটা মানে, এটা স্পিরিচুয়াল একটা মানে আছে, আমি আজকে মানে নিয়ে বলতে যাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা একটু 3 পোর্টাল লিখে সার্চ করে নিতে পারো গুগলে, সেখান থেকে নেবে। 3 পোর্টালটা হচ্ছে সম্পূর্ণভাবে যেটা, সেটা হচ্ছে একটা, এগুলো স্পিরিচুয়াল একটা করে গেট খোলে। তো চলো দেখে নিই যে এই পজিটিভ যে ভাইব্রেশনটা তোমাদের সম্পর্কতে তোমার পার্টনার কি ভাবছে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, প্রথম থেকে সঙ্গে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো প্লিজ, সবাই ভালো থেকো। চলো প্লিজ কানেক্ট করো নিজের পার্টনারের সঙ্গে পজিটিভভাবে, এবং আমরা দেখে নেব যে তোমাদের পার্টনারের কি এনার্জি। আবারও বলবো, যারা সঙ্গ দিয়ে তাদেরকে প্রথম থেকে যারা পাশে আছো তাদের অনেক ধন্যবাদ। থ্রি পোর্টালটা যতটা পারবে পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি রিসিভ করো। আচ্ছা, এখানে বলবো যারা সেপারেশনে আছো তাদের খুব তাড়াতাড়ি কিন্তু সেপারেশনটা মিটবে। এখানে অনেকেই আছো যারা সেপারেশনে আছো, তাদের কিন্তু সেপারেশনটা ঠিকঠাকভাবে আস্তে আস্তে দেখবে দূরত্বটা কমছে। এখানে আছে হয়তো কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে, কিন্তু যাই সমস্যা থাক না কেন, তোমরা কিন্তু চাইছো যে সমস্যাটা মিটে যাক, এবং সেটা তোমরা চেষ্টা করছো কী করে মেটাবে, যেটা সব থেকে দরকার। সমস্যাটা মেটানোর চেষ্টা করলে তবেই সমস্যা মেটে। তো এখানে তোমাদের কেউ আছো যারা চাইছো নিজের দায়িত্ব নিয়ে সমস্যাটাকে মেটানোর। এখানে অনেকে আছো কারোকে মানে কিছু বলতে চাইছো, কারোকে কেউ কিছু বলতে চাইছো, আবার একটু প্যাশনেট এনার্জিও কাজ করছে। এখানে তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। একটা অ্যালফাবেট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এল। একটা এল এসছে। আচ্ছা, এখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে এরকম সমস্যা হয়তো তোমাদের অনেকেরই আছে, যে অনেকেই হয়তো কথা বলে বা অনেকেই হয়তো মধ্যিখানে আছে, তার জন্য তোমাদের একটুখানি সমস্যা হয়ে যায়। কিন্তু তোমরা এই মুহূর্তে, তোমার পার্টনার এই এনার্জিতে আছে যে সে কিন্তু খুব মন থেকেই চাইছে যে যে কোনোভাবে সম্পর্কটাকে ঠিক করতে হবে, ফেলে রাখা যাবে না। তার মধ্যে কোথাও একটা তাড়া আছে যে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে হবে। আর খুব স্বাভাবিকভাবে এখানে দেখো দুটো করে ড্রপ একসঙ্গে হচ্ছে, যতবার দুটো করে ড্রপ এক এক হচ্ছে, তার মানে তোমরা কিন্তু কেউ চাইছো না সেপারেশনটা আসুক। এখানে তোমাদের কিছু মিউচুয়ালও আছে, যা টি এসছে, একটা এল এসছে, একটা টি এসছে। এখানে বলবো কারো ড্রেসিং সেন্সটা ভীষণ ভালো, তো সেখানে তোমাদের পার্টনারে কিন্তু খুব পছন্দ তোমাদের ড্রেসিং সেন্স। এখানে আরও একটা কথা বলে দেবো যে তোমরা এরমও অনেকে আছো যারা একই জায়গায় কাজ করো, এবং তোমাদের মধ্যে হয়তো ভালো বন্ধুত্ব আছে, যেখান থেকে কিন্তু তোমরা চাইছো যে এবার সেটাকে একটু ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এরম এনার্জি বেশ কিছুদিন আগে আমি একটা পেয়েছিলাম। তো হয়তো আছো কেউ যে কাজ করো একসঙ্গে, বা হয়তো একসঙ্গে পড়ো। মোট কথা এমন কোনো জায়গা আছে যেখানে তোমাদের রোজ দেখা হয়। আচ্ছা, কাজের জায়গায় বলো বা তোমাদের সম্পর্কতে বলো, মধ্যখানে তোমাদের কেউ না কেউ আছে, এটা কিন্তু ঠিক কথা। কেন অনেকগুলো ড্রপের মধ্যে কালো কালো দাগ আসছে, তার মানে কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে আছে। আর সমস্যাটা আছে বলে তোমার পার্টনার ভাবছে যে কীভাবে এখান থেকে সমাধান করা যাবে, মানে কী করে তাড়াতাড়ি করে সমস্যা থেকে বেরোনো যাবে। কারণ তার এই সমস্যাটা ভাল লাগছে না, যে দূরত্বটা তোমাদের মধ্যে আছে তোমাদের পার্টনারে, সেটা ভাল লাগছে না, এবং তোমাদের পার্টনার চাইছে সম্পর্কটাতে স্টেবিলিটি আনার। সম্পর্কটা যদি গভীর হয় সেটাই তার চাহিদা। এখানে কেউ আছো যে মেসেজ লিখেও ডিলিট করো, কিছু হয়তো সমস্যার জন্য সে হয়তো ভাবো যে দেবে, তারপর আবার তার মনে হয় যে না থাক। আচ্ছা, এখানে দেখো তোমরা যে ফ্লেমটা দেখো তো প্রচণ্ডভাবে জ্বলছে, তো সেখান থেকে বলবো যেমন প্যাশনও কাজ করছে, এখানে আবার একটু
রাগেরও কাজ হচ্ছে। এখানে তোমরা কেউ আছো যারা খুব তাড়াতাড়ি মেসেজ রিসিভ করবে এবং ভাবছো যে মেসেজ করবে, এরমও আছো কেউ মেসেজ করবে ভাবছো। আচ্ছা, এখানে না কেউ কারোকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, হয়তো তোমরা একটু জানো যে সেটা করতে, সেটা খুব ভালো প্রসেস। এটা কোনো মানে নেগেটিভিটি বলছি না, কোনো আমি সবটাই পজিটিভ বলছি, কারণ সেরকম কিছু নেগেটিভিটি পাচ্ছি না। শুধু কিছু নেগেটিভিটি কেন বললাম, যে কিছু ড্রপের মধ্যে কালো কালো আসছে। তো যেহেতু তোমরা দূরত্ব আছো, তো দূরত্ব তো একটা কারণ আছে, সেই কারণটাই হয়তো তোমাদের কোনো একটা অবস্ট্রাকল আছে, সেটাই বলছি। এখানে কেউ চাইছো সম্পর্কটা খুব ফ্লাওয়ারিশ করুক, সম্পর্কটা খুব গভীর হোক, এবং তার জন্য সে হয়তো কিছু মেসেজ রিসিভ মানে করবে, বা হয়তো মেসেজ লেখার ইচ্ছে আছে তার। কিন্তু অনেকেই আসো যারা মেসেজ লিখে ডিলিট করে দাও, সেটা পাঠাও না। কোনো না কোনোভাবে তোমরা কিন্তু যুক্ত হতে চাইছো। এখানে তোমাদের আবার রিবার্থ হবে। যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু আবার রিবার্থ হবে। এখানে সান এনার্জি দেখতে পাচ্ছি। তো সান এনার্জি আমাদের সবসময়তেই বোঝায় যে আনন্দ, আলো, ব্লেসিং, বা সান এনার্জি একটু মাস্কুলাইন এনার্জিকেও বোঝায়। তো এখানে কেউ আছো যে একটু মাস্কুলাইন এনার্জিতে আছো, কিন্তু তার উদ্দেশ্য কিছু খারাপ না। সে চাইছো যে তার মতন করে সম্পর্কটাকে একটুখানি পরিচালনা করতে, এবং সেটা ভালো দিক দিয়ে। কেননা সে চাইছো যে সম্পর্কটার মধ্যে একটা ভালো দিক আসুক, নেগেটিভিটিটা চলে যাক, তার জন্যই চাইছো। এখানে দেখো তোমরা দেখতে পাবে কি জানি না, আমি চেষ্টা করবো দুটো পাখি একসাথে। তো এখানে বলবো যে তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের সম্পর্কে না খুব ভালো পরিবর্তন আসবে। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো। আচ্ছা, এখানে কেউ আছো যে চশমা পরো, আর সেটা আমি চোখের সমস্যার জন্য বলছি না, কারণ না চশমা পরাটা একটা বেশ তার শখ আর কি। তার কাছে হয়তো নানা রকম চশমা কালেকশন আছে, যেমন যেটা হয় আমাদের, যেটা শখের জিনিস তার প্রচুর কালেকশন থাকে। এরকম কেউ আছো যে চশমা পরতে খুব ভালোবাসো। এখানে আমি গগলসের কথাই বলছি বিশেষ করে। এখানে তোমার পার্টনারের যদি কিছু চাহিদা হয়ে থাকে, তো এই মুহূর্তে তার একটাই চাহিদা যে কিভাবে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা মেটাবে, কিভাবে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্বটা মিটবে, কি করলে তোমরা আবার আগের মতন একটা ভালো সম্পর্কে আসবে, বা আগের থেকেও আরও ভালো সম্পর্কে আসবে। এবং তোমার পার্টনার কিন্তু এখানে লয়াল। আমি একটা এল পেয়েছি, কিন্তু এল পাওয়ার জন্য লয়াল বলছি না, এখানে দুটো হার্ট হয়েছে, তার জন্য বলছি তোমার পার্টনার কিন্তু এখানে লয়াল। এবং যতগুলো ড্রপ পড়ছে ততগুলো ড্রপই কিন্তু একটার সঙ্গে একটা জুড়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু তোমার পার্টনার কিন্তু তুমি তার জীবনে আছো, অন্য কেউ কিন্তু নেই। এটা আমি রাগ রেখে দিলাম, আমাকে আবার একটা নিতে হবে, এটাও নেব। এখানে কেউ কারোকে একটা গিফট দেওয়ার কথা ভাবছো। এই গিফট দেওয়ার না এনার্জিটা আমি বেশ কিছু দিন ধরে পাচ্ছি, আমি কার্ডেও পেয়েছি, এর আগেও বলেছি। এখানে কেউ কিছু চাইছো কারোকে এটা কিছু গিফট করতে, সেটা তার মনেই ইচ্ছে, এবং তার জন্য সে কিছুটা প্ল্যানিংও করছো। এখানে ছোট্ট একটা সবুজ হার্ট হয়েছে, খুব সুন্দর। আগে আমি দুটো দেখেছি হার্ট, সেটা একসাথে, এটা একটা হার্ট। নাম্বার 7 একটু দেখে নিও। নাম্বার 7ও স্পিরিচুয়াল নাম্বার, কেতুর নাম্বার। রাশির মধ্যে আমি একটু বলে দিই, এরিস আর লিও। আবারও বলবো যে এখানে কিন্তু রাশি বলছি মানে অন্য রাশিদের নয়, এটা কিন্তু ভেবো না। এই জন্য আমি রাশিগুলো বলতে চাই না, কিন্তু তাও মাঝে মাঝে আমি যে বুঝবো আমি তখনই বলে দেবো, কারণ এটা সবার জন্য জেনারেল রিডিং। তো তো সেক্ষেত্রে সবার যার সঙ্গে এনার্জি মিলবে তারই রিডিং এটা। এখানে তোমরা মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কটার মধ্যে খুব ভালো পরিবর্তন আসুক, এবং তোমরা কিছু প্ল্যানিং করতে চাইছো নিজেদের মতন করে। আর চাইছো কি সম্পর্কটার মধ্যে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া হোক, কারণ তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো।
এই 3D পোর্টালে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটার মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে। যদি কারোর এখানে কোনো নেগেটিভিটি থেকে থাকে, মনে কোনো কারণে যদি নেগেটিভিটি থেকেও থাকে, তো দেখবে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তোমাদের সম্পর্কের মধ্যে সব নেগেটিভিটিটা বেরিয়ে যাবে, তোমাদের সম্পর্কে কিন্তু সবটাই ভালো আসবে। যে ভালোটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা এগুতে সাহায্য করবে। কেন আমি এর আগেও বলেছি যে যে কোনো এনার্জি কিছুদিন থাকে, সব সময় থাকে না, সব এনার্জিরই পরিবর্তন হয়। তো এখানে তোমাদের যে কন্টিনিউ চলছিল কিছু নেগেটিভিটি, তোমাদের কিছু নেগেটিভ এনার্জি হয়তো মনে আসছে বা কিছু, সেখান থেকে একটু রাগ হয়ে যাচ্ছে বা কিছু, যার জন্য। আর সেটা কিন্তু হচ্ছে তোমাদের কিছু ফ্রাস্ট্রেশনের জন্য, দূরত্বের জন্য। হয়তো একে অপরকে যেটা বলতে চাইছো তোমরা সেটা বলতে পারছো না, বোঝাতে পারছো না, তার জন্য তোমাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হচ্ছে। কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে, তোমাদের কিন্তু সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে। এখানে তোমার পার্টনার এটা ভাবছে যে তোমাদের মধ্যে যা দূরত্ব আছে না, যাই কিছু যেই থাকুক না কেন, তোমার পার্টনারের এটা ভাবনা মনে যে তোমাদের মধ্যে কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে। তার একটা সেটা আশার আলো দেখতে পাচ্ছে কোথাও, যেহেতু এনার্জি পরিবর্তন হচ্ছে। 3D পোর্টালটা বললাম ভীষণ ভালো, এরও তো এনার্জিটা থাকবে বেশ কিছুদিন, 15 দিন তো থাকবেই। যতটা পজিটিভ থাকবে ততটা পজিটিভ নেবে। এবং তোমার পার্টনার এখানে কোথাও খুব ভালো প্রোটেক্ট করতে চাইছে, কারণ এটা আমি খুব বিশ্বাস করি যে সম্পর্ক যদি দুজনে রাখতে চায় না, সেই সম্পর্ক ভাঙে না। অসুবিধা আসতেই পারে, যে কোনো যে সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে সেই সম্পর্কে তো অসুবিধা আসতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু সেটা ভাঙে না, কারণ দুজনেই চায় সম্পর্কটাকে রাখতে। এখানে তোমরা একে অপরের প্রতি খুব লয়াল। এখানে কিন্তু এরকম নয় যে সেপারেশনে আছো মানে সে অন্য কোথাও সময় কাটাচ্ছে বা তার জীবনে অন্য কেউ আছে, বা এরকমও এনার্জি পাচ্ছে না। সে উল্টো দিকে মানুষটা খুব খুশি আছে, সেও কিন্তু চিন্তা করছে হাজার কাজের মধ্যে। তোমরা একে অপরের জন্য কিন্তু চিন্তা করছো, কেননা তোমরা এরম এই এনার্জি একদমই নেই এখানে যে ঠিক আছে সেপারেশনে আছি বা অন্য কোথাও কিছুভাবে মুডটাকে ঠিক করছি বা হয়তো কোথাও টাইম পাস করে নিলাম, একদমই এরম এনার্জি নয়। তোমাদের সম্পর্ক নিয়ে তোমরা কিন্তু সিরিয়াস এবং একে অপরের প্রতি কোথাও লয়াল, সেটা মন থেকে। যে মানুষটা লয়াল থাকবে সে সবসময়তেই লয়াল থাকবে, সে তাকে লক্ষ্য রাখার দরকার নেই। এখানে কিন্তু ভীষণভাবে একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে সত্যি মানুষটা লয়াল, যাকে যাকে ভেবে দেখছো সে মানুষটা লয়াল। এবার জেনারেল রিডিং আবারও বলবো, যতটা মিলবে ততটা নেবে। প্রত্যেকের এক এক রকম একটা পরিস্থিতি। কেউ তো মাঝে মাঝে ভাবছো যে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, আবার তাকে হয়তো একটু নেগেটিভিটিও তার কাছে আসছে, তখন ভাবছো সে কীভাবে ঠিক হবে। আবার কোনো সময় হয়তো ভাবছো যে সত্যি কি ঠিক হবে, না এরকম প্রশ্ন আসছে তোমাদের মনে। কিন্তু সব শেষেও তোমরা এইটুকু জানো যে তোমাদের সম্পর্কে যাই হোক না কেন আবারও সেটা ঠিক হয়ে যাবে, সেটা কখনই কোনো খারাপ দিকে যাবে না। সাময়িক কিছু হলেও সেটা আবার ঠিক হয়ে যাবে। তো 3D পোর্টালে তোমাদের যে এনার্জি খুব ভালো, এনার্জিতে কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে আরও একটা কথা বলবো যে এখানে না কেউ হয়তো কিছু কোনো কোথাও সফলতা পেয়েছে বা কারুর হয়তো কোনো কিছু একটা কাজে হয়তো কিছুতে ইনভেস্ট করেছিল, সেখান থেকে হয়তো সে কিছু পেয়েছে, মানে কারোর জীবনে কিছু একটা ভালো ঘটেছে। তো সেখানে সেই খবরটা সে একটু শেয়ার করতে চায়, যেহেতু সে তোমাকে খুব নিজের ভাবে, তো তার ভালো কিছু তোমার সাথে শেয়ার করতে চায়। সে সেটাই ভাবছে যে তার সঙ্গে যে ভালোটা হয়েছে সে তোমার সঙ্গে একটু ভাগ করে নিতে চায়। তার জন্য কোথাও একটা প্ল্যানিং চলছে যে হয়তো কোথাও দেখা করা বা কিছুভাবে যোগাযোগ করা। এখানে অনেকেরম আছো যারা কোনো একটা কাজে কিছু একটা ভালো তাদের দিক, শুধু কাজের ক্ষেত্রে বলছি না, যে কোনো এটা তাদের জীবনে ভালো কিছু ঘটেছে।
তবে তোমাদের পার্টনারে যদি আমি চিন্তা ভাবনা দেখি, তো সেখান থেকে বলবো সে ব্যক্তি চিন্তা ভাবনায় কিন্তু স্পষ্টভাবে এটাই চলছে যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায়, কিভাবে সম্পর্কটাকে প্রোটেক্ট করা যায়, কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করা যায়, কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। এছাড়া তার যেমন যেমন এনার্জি আছে সেগুলো যেমন বললাম সেগুলো সবের মধ্যে আছে। আর মেসেজ তোমরা কেউ রিসিভ করবে, খুব শীঘ্রই কিছু মেসেজ রিসিভ করবে, এবং সেই মেসেজটা কিন্তু খুব পজিটিভ মেসেজ। কেন এখানে তোমার পার্টনারের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছু সে খারাপ কিছু ভাবছে না, বরঞ্চ খারাপ যেটুকু আছে সেটুকু কী করে যাবে সেটাই সে ভাবছে। এটা নেওয়া যাবে না। এবার চলো দেখে নিই যে কি কি আছে, কি কি আছে একটু দেখে নিই। এখানে দুটো পাখি একসাথে আছে, মানে দেখো তোমরা এখানে না বলবো যে এখানে তোমরা চাইছো যে সেপারেশনটা মিটে যাক, এবং এখানে দুটো হাতের চিহ্ন হয়েছে খুব সুন্দর। এটা আমি আগের একটা ক্যান্ডেল বক্স রিডিংও পেয়েছিলাম। তো দেখো এনার্জি তো থাকেই, এনার্জি কিছুটা এদিক ওদিক হলেও এনার্জি থাকে, আবার কিছু সময় সেটা হালকা হয়, কিছু সময় সেটা আবার ফিরে আসে। তো এখানে বলবো যেমনটা ফুল হয়েছে, এখানে দুটো হাত, আর দুটো হাতের আমি আগেও পেয়েছিলাম যেটা সেরকমভাবেই পেয়েছি যে একটা হাতে ধরা। তার মানে এখানে তোমাদের কিন্তু ভালোভাবে কমিউনিকেশানটা হবে, এবং তোমাদের যা যা সমস্যা আছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। মানে তোমাদের সম্পর্কে কিন্তু ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের অনেকটা সাহায্য করবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে। এখানে কেউ আছো একটু ফাদারলি নেচারে আছো, কিন্তু সে কিন্তু ভালো, মানে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো। আবারও বলবো যেখানে তোমরা কেউ আছো খুব লয়াল। এখানে কোথাও কেউ একটা কাউকে গিফট করতে চাইছো, গিফট করার মধ্যে আমি কিন্তু ফুলই দেখছি। তো এবার যার যেমনভাবে নেবে সেটা না, আমি দেখছি ফুল। এখানে ভি একটা হয়েছে, তো প্লিজ একটা ভিটাও দেখে নিও। ভি মানে বিক্রি, আমার এটাই মাথায় আসে, তাও তোমরা দেখে নিও, ভি নিয়ে নামও হতে পারে। এখানে কারো এনার্জিটা আছে একটু র্যাবিট এনার্জি আছে, মানে সে একটু চঞ্চল টাইপের, কিন্তু ক্ষতিকারক তো নয় একদমই, একটু চঞ্চল টাইপের, এরকম কারো একটা এনার্জি আছে। এখানে দুটো পাখি এসছে একসাথে, আবার এখানে একটা পাখি এসছে। তোমরা নিশ্চয়ই রিসিভ করবে মেসেজ, কিছু না কিছু মেসেজ তোমরা রিসিভ করবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমরা চাইছো সেই পরিবর্তনটা তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। এটা কতটা বুঝতে পারবে জানি না, তবে যদি ভালো করে দেখাই তো একটা ছোট্ট পাখির মতো হয়েছে যেটা উড়ছে, একটা ছোট্ট লাল ঠোঁট, সবুজ টিয়া পাখি টাইপের দেখতে হয়েছে, সেটা যেন উড়ছে। তো এখানে র্যাবিট এনার্জিও এসছে, এখানে ডগ এনার্জিও আছে। কিছু ক্ষেত্রে তোমাদের হয়ে যায় সমস্যা, হয়তো কিছু হয়ে যায়, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসে, কিন্তু সেটা তোমরা মিটিয়ে নিতে পারবে, কেননা তোমরা দুজনেই চাইছো সম্পর্কের মধ্যে সমাধান। তার জন্য দুটো হাত এসছে, যে দুটো হাত খুব সুন্দর করে একে অপরের সঙ্গে জোড়া। যদি আমি এগুলোকে আশেপাশ থেকে সরিয়ে দিই কতটা বুঝতে পারবে আমি জানি না, কেন সিম্বলটা আমরাই এখানে দেখে দেখে বলি। দুটো হাত একসঙ্গে জোড়া মতন হয়েছে। তো এখানে বলবো যেখানে দুটো তিনটে ফুল হয়েছে, তো তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে। আর তোমরা দুজনেই চাইছো, দুজনে পজিটিভ আছো বলেই সেই পরিবর্তনটা আসবে। খুব তাড়াতাড়ি কিছু মেসেজও রিসিভ করবে, এবং দেখবে তোমাদের তোমরা কিছু প্ল্যানিংও করবে একে অপরের সঙ্গে সময় কাটানোর, কোথাও যাওয়ার। তো সব দিক দিয়েই দেখি তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে খুব পজিটিভ আছে। তার একটাই বক্তব্য, মন থেকে যেটা চাইছে যে সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেগুলো কী করে ঠিক হবে, কী করে আবার তোমরা আগের মতো একটা সুন্দর জায়গায় আসবে, আর কি কি করলে সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে যেটা তোমাদের দূরত্ব দিচ্ছে, সেটাই কী করে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। চলো একটুখানি দেখে নিই চার্ম নিয়ে তোমাদের পার্টনারের বার্তা কি তোমাদের জন্য। যেহেতু পোর্টাল একটু দেখে নিই দেখি কী বার্তা তোমাদের জন্য।
এখানে দেখো কেউ আছো যাদের কাজটা হচ্ছে ইউনিফর্ম পরে, বা কেউ আছো যারা স্কুলে পড়ছো বা এমন কোথাও যুক্ত আছো যেখানে ইউনিফর্ম থাকে। সেলিব্রেশন তোমরা চাইছো, আমি ক্যান্ডেল বাক্সেও বললাম যে তোমরা চাইছো একে অপরকে সময় দিতে, কিছুটা ভালো সময় কাটাতে, একে অপরের সঙ্গে কিছু ভালো শেয়ার করতে। তো এখানে বলবো সেলফ কেয়ার করো, এবং একটা প্যাশন কাজ করছে, সেটাও আমরা পেয়েছি, সেই এনার্জিটাও পেয়েছি। তোমরা প্রোটেক্ট করতে চাইছো, একে অপরকে প্রোটেক্ট করতে চাইছো, কারণ তোমরা একে অপরের কাছে খুব দামি, তার জন্য প্রোটেকশন চাইছো তোমরা একে অপরকে দিতে। এবং তোমরা চাইছো কি তোমাদের এই সম্পর্কের মধ্যে কিছুটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমার পার্টনারের বক্তব্য যে এই সম্পর্কের মধ্যে একটা ব্লেসিং আসুক, বা হট করে একটা ম্যাজিক আসুক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে দেবে। তোমরা একে অপরকে সুন্দরভাবে অবজার্ভ করছো যে কি করলে সম্পর্কটাকে আরো ভালো করা যায়। এখানে দেখো অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে, বাহ অনেকগুলো অ্যাঞ্জেল এসছে। 3-3 পোর্টালে দেখো দুটো অ্যাঞ্জেল এসছে, একটা অ্যাঞ্জেল উইংস এসছে, খুবই ভালো। আর একটা অ্যাঞ্জেল এসছে। এখানে তোমরা কেউ কারোর মনে কথাটা বলতে চাইছো, তার অনুভূতিটাকে শেয়ার করতে চাইছো। তোমরা কি চাইছো একে অপরের খুব ভালো বন্ধু হবার, একে অপরের পাশে থাকার, একে অপরের খুব ভালো বন্ধু হবার। তোমাদের মনে একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। আর এখানে দেখো, এখানে যেমন তোমরা কেউ আছো একটু স্পিরিচুয়াল, হয়তো কিছু বুঝতে পারো, তারা ভাইব নিতে পারো। তো এখানে বলবো তোমরা একে অপরকে প্রচুর তোমাদের ইমোশন দিয়েও যুক্ত, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসাও আছে। এখানে থেকে একটা হার্টের সঙ্গে পুরো যুক্ত। তো তোমরা এখানে কেউ আছো যারা সোল কানেকশনে আছো, তাদের মানে আমি এটাই বলবো যে তাদের সম্পর্কটা খুব গভীর। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক, এবং ব্লেসিং আসবেও। এখানে তোমাদের সম্পর্কে তোমাদের যোগাযোগ আসবে। তোমাদের সম্পর্কে তোমরা কি চাইছো, ব্যালেন্স চাইছো, কারণ তোমরা একে অপরকে কমপ্লিট করো। আর কি চাইছো, যেটা ক্যান্ডেল বক্স রিডিং থেকে পেলাম, স্টেবিলিটি চাইছো, তোমার সম্পর্কের মধ্যে স্টেবিলিটি। সেপারেশন চাইছো না, চাইছো কি দূরত্বটা মিটে যাক। আর কি চাইছো, ট্রান্সফরমেশন চাইছো, যে সব কিছু ভালো হোক, ভালো পরিবর্তন হোক। এখানে বলবো প্রচুর ভালোবাসা আছে। তোমরা একে অপরের জগৎ, তোমরা একে অপরকে কমপ্লিট করো। তোমরা একে অপরের জীবনে আসলে গ্রোথ আসে। যে জায়গাটা স্টাক হয়ে আছো, সে যে কোনো জায়গা, তোমরা একে অপরের কাছে যখন আসো, আমি এখানে ভাইব্রেশন দিয়ে বলছি, তো একে অপরকে পজিটিভিটি দেওয়ার জন্য সেই কাজগুলো হতে শুরু করে। তোমরা একে অপরকে খুব উঁচু একটা জায়গায় রেখেছো, যে জায়গাটা মনের বেশ উঁচু জায়গা, যেখানে প্রচুর ভালোবাসা আছে, সম্মানও আছে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, ভাইব্রেশন বুঝতে পারো। এখানে এটা আমি কোনো বাজি হিসেবে নিচ্ছি না, কারণ যার সঙ্গে এসছে সেখানে সেটা খুব স্পিরিচুয়াল কোনো ব্যক্তি আছো, যার অরাটা খুব স্বচ্ছ। যে আমি নাম্বার 7 তোমাদের বললাম 7 কেতুকে রিপ্রেজেন্ট করে, এবং 7 একটা স্পিরিচুয়াল নাম্বার। তো এখানে কেউ আছো যে হয়তো অনেক কিছু বুঝতে পারো, ভাইব্রেশন বুঝতে পারো, অনেক কিছু জানো। কেউ আছো ইনবর্ন, কেউ হয়তো শিখেছো কিছু না কিছু ভাবে। এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশনেট। এখানে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে। তো এখানে কেউ আছো মাদারলি নেচার, আমি যেমন ওখানে সান এনার্জি পেয়েছি, এখানে দেখো মাদারলি নেচার মানে ফেমিনাইন এনার্জি কাজ করছে। ওখানে মাস্কুলাইন হলে ফেমিনাইন, তাই জন্য তোমাদের এখানে কি এসছে, ব্যালেন্স। তো তোমাদের সম্পর্কের মধ্যে আবার ব্যালেন্স আসবে। আমি বলছি বারবার, অনেকেরই দেখবে সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন এসছে। আবার একটা হার্ট এসছে, একটা হার্ট এসছে, একটা হার্ট এসছে। তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটা একটা ভালো দিক খুলুক। অ্যালফাবেটগুলোর মধ্যে ওয়াই এসছে, ইয়ার হতে পারে, ইয়েস হতে পারে, এফ এসছে, ফেটেড কানেকশন হতে পারে। আবার এখানে কেউ ফেক নেই, কানেকশনটা কোনো ফেক কানেকশন নয়, এটা ফ্লেম কথাটা মাথায় এলো, ফ্লেম। কোথাও একটা তোমরা কেউ কারোকে হয়তো আলো দাও। এখানে কারোর মনে কিছু প্রশ্ন থাকতে পারে, উত্তর চাইছো, হয়তো কোনো প্রশ্নের উত্তর চাইছো। তো এখানে এই দিয়ে অ্যান্সার ধরি, আবার এই দিয়ে অগাস্টও আছে। আচ্ছা, এখানে এফ দিয়ে ফেব্রুয়ারিও আছে, ফেব্রুয়ারি চলে গেছে অবশ্য, ধরলে আবার সেই পরেরটা। এখানে পি আছে,
কারোর নামের অক্ষর হতে পারে, আবার পি দিয়ে প্রসপারিটি। এখানে আই এসছে। তো কেউ চাইছো যে সম্পর্কটা পরিচালনা করতে, সম্পর্কটাকে ঠিকঠাকভাবে নিজের ভেবে যত্ন করে চালাতে। এখানে আর এসছে, এখানে জি এসছে। গড হতে পারে, গুড হতে পারে, আবার কারোর নামও হতে পারে। দেখো যেগুলো যেগুলো মাথায় এলো আমার সেগুলো বলে দিলাম, বাদ বাকি যেগুলো তোমাদের মনে হবে সেগুলো তোমরা নিয়ে নিও, সেগুলো হচ্ছে তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে থেকে যাবে। তো তোমাদের পার্টনারের এনার্জি খুব পজিটিভ, তোমাদের জন্য বার্তাও তার খুব পজিটিভ, কোনোভাবে কোনো নেগেটিভিটি নেই। বরঞ্চ যদি কিছু অসুবিধা থেকে থাকে তার এটাই চেষ্টা বা চাহিদা যে কী করে সেখান থেকে বেরোবে, সে কী করে প্রোটেকশন দেবে, কী করে সম্পর্কটাকে ভালো করবে। তোমরা চাইলে এনার্জিটাকে ক্লেম করতেই পারো 3-3 পোর্টাল যেহেতু, আর যেহেতু এত ভালো এনার্জি, তো সেখানে কোনো রকম কোনো সমস্যাই নেই। আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন দাও, পজিটিভ ভাইব্রেশনে নাও। পোর্টালগুলো ভীষণ ভালো, যতটা পারবে কাজে লাগাও, যাতে যেরকম জায়গা আটকাছো সেখান থেকে আরও একটা ভালোর দিকে এগোতে পারো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রেখো, নিজেদেরকেও ভালো রেখো। সেলফ কেয়ার ভীষণ দরকার। আর যারা সঙ্গ দিলে তাদের আবারও ধন্যবাদ, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকে এই পর্যন্তই, আবার একটা রিডিং নিয়ে আসবো। আর একবারও বলবো যে প্লিজ পজিটিভ থেকো, ভালো থেকো। নমস্কার।